রাজীব হোসেনের দায়ের করা মামলা থেকে মুক্তি চেয়ে শিবালয়ে ঘিওরে মানববন্ধন। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন। মানিকগঞ্জের শিবালয় ও ঘিওরে উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা তাদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। মানববন্ধন থেকে তারা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিরাপদ ব্যক্তিদের অব্যাহতির দাবি জানান। আজ 20 জুন 2026 শনিবার দুপুর 12টার সময় মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন চালিতাবাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাজীব হোসেন তার দায়ের করা মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করেছে। তাদের দাবি, ব্যক্তিগত বিরোধের জোরে মামলাটি করা হয়েছে এবং এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ মিন্টু মিয়া, মোহাম্মদ রশিদ বিশ্বাস, মোহাম্মদ বান্টু বিশ্বাস, মোহাম্মদ বাদশা মিয়া, বিউটি আক্তার, শিউলি বেগম, রফেজা বেগম সহ আলিয়া বেগম, মোহাম্মদ আইনাল আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, শিবালয় থানার দায়ের করা মামলার অভিযোগ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। এ সময় মোহাম্মদ আইনাল আলী দাবি করেন, জমি সংক্রান্ত একটি ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চালিতাবাড়ি, পায়রাকান্দা, দুলাকান্দা ও দিয়াইল গ্রামের শতাধিক বাসিন্দা মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে তাদের ধারণা। এ অবস্থায় অবসান ঘটাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। তবে অভিযোগের বিষয়ে মামলার বাদী মোহাম্মদ রাজীব হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার প্রতিষ্ঠাতা এবং নিরাপদ ব্যক্তিদের হয়রানি থেকে মুক্তি নিশ্চিত করার দাবি জানান।